এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে, প্রসেনজিৎ পালাকার। প্রসেনজিতের সঙ্গে কথা বলে নেব। বীরভূমে রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রবেশ করেছেন, তার ন্যায় যাত্রা একটুখানি জানতে চাইবো তোমার কাছ থেকে। অন্যান্য জায়গায় যেভাবে আমরা দেখেছি যে রাহুল গান্ধীকে বিভিন্ন জায়গায় থামানো হচ্ছে, তিনি কারোর সঙ্গে হয়তো কথা বলছেন কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে, সেরকম কোনো ছবি আজকে ধরা পড়বে না। কিন্তু রামপুরহাটে তার একটি মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান রয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, ঠিক তুমি যেমনটা বললে, যে রাহুল গান্ধীর যে পূর্বতন সময় বা এই কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি যে তিনি যেভাবে নামছেন, মানুষের কথা বলছেন, দাঁড়াচ্ছেন, সেই পরিস্থিতি না হলেও গ্রাম দিয়ে তিনি যখন পেরেছেন আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার তিনি যখন বুড়িগ্রাম ক্রস করছেন এখন, তখন তিনি আমরা দেখতে পাচ্ছি গ্রামের যে রাস্তার ধারে বিভিন্ন কংগ্রেস কর্মীরা অপেক্ষারত অবস্থায় রয়েছেন। সেই অপেক্ষারত অবস্থায় কিন্তু তারা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গাড়ি স্লো করছেন এবং সেখানে হাত দেখাচ্ছেন। অর্থাৎ একেবারে নামতে না পারলেও কর্মীদের একেবারে অসন্তুষ্ট করে তিনি যে প্রসেনজিৎ, আমি তোমাকে একটু থামিয়েই একটা জিনিস জিজ্ঞাসা করবো। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, সেখানে যারা তাকে ঘিরে ধরেছেন তার সঙ্গে সেলফি তোলার আবদার করছেন, রাহুল গান্ধীকে কিন্তু সেই আবদারও একটু মেটাতে দেখা যাচ্ছে। একেবারে তাই, আবদার মেটাতে হচ্ছে। তার কারণ এই যে পুরো আজকে তার বীরভূম জেলার কর্মসূচি, সেখানে কিন্তু বিভিন্ন কংগ্রেস কর্মী থেকে শুরু করে বামেদের কর্মীরা তারা রাস্তার ধারে ধারে অপেক্ষারত অবস্থায় রয়েছেন যে কতক্ষণ রাহুল গান্ধী আসবেন বেরোবেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তখন তিনি যখন কর্মীদের দেখছেন, কর্মীরা যখন তাকে কোনো সেলফি তোলার আবদার করছেন বা ছবি তোলার আবদার করছেন, তখন কোথাও না কোথাও সেটা রাখতে বাধ্য হতে হচ্ছে। কারণ তুমি বুঝতেই পারছো, কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আজকে সকাল থেকে কিন্তু অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য। ফলে সেখানে কোথাও না কোথাও তাকে দাঁড়াতে হচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে তুমি দেখলে বুঝতে পারবে, তার যদি কর্মসূচি যে এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক পুলিশের গাড়ি, একাধিক পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে কোনোভাবেই রাস্তায় বেশিক্ষণ তিনি দাঁড়াতে না পারেন। এবং তার পাশাপাশি আজকে তার যে মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানটি রয়েছে, মধ্যাহ্ন ভোজন রয়েছে রামপুরহাটে, সেখানে দাঁড়িয়ে কত সংখ্যক মানুষজন জড়ো হচ্ছেন, কিভাবে তিনি খাওয়া দাওয়া করবেন, সেই বিষয়গুলোও কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি রাখা হয়েছে। এবং বলা যেতে পারে প্রশাসনের তরফ আমরা জানতে পারছি এখানে খাওয়া দাওয়া তিনি করবেন, সেখানেও পুলিশ প্রশাসন মোতায়েন করে রাখা হয়েছে যাতে সেখানে দাঁড়িয়ে বিশাল ভিড়ভাট্টা না হয়ে যায়, কোনো জনজোয়ারের সৃষ্টি না হয়ে যায়। সেই প্রচেষ্টা কিন্তু তারা করছেন প্রশাসনের তরফ থেকে। এবং ন্যায় যাত্রা এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, একেবারে বলা যেতে পারে তারা ইতিমধ্যেই বুড়িগ্রাম পার করে কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে দিকে যাচ্ছে। অর্থাৎ তারাপীঠটা পার করার পরে তিনি রামপুরহাটে প্রবেশ করবেন। এবং ঠিক যখন এমন তুমি ছবি দেখছো, সেভাবেই কিন্তু তারাপীঠেও কিন্তু প্রচুর, রামপুরহাটেও কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন যে কতক্ষণে রাহুল গান্ধী আসবেন। এবং রাস্তার ধারে প্রচুর, আমরা যেটা জানতে পারছি, প্রচুর কংগ্রেস কর্মী, বামেদের কর্মী তারা কিন্তু অপেক্ষারতভাবে আছেন। এবং সেখানে যেহেতু তার বক্তব্য রাখার কথা ছিল, তাহলে সে জায়গায় দাঁড়িয়ে তারা অপেক্ষার মধ্যে রয়েছে। যদিও বক্তব্য রাখা যে সম্ভব হবে না সেটা কার্যত স্পষ্ট হয়ে গেছে। তবে সে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য না রাখতে পারলেও সেখানে রাহুল গান্ধী নামেন কিনা, এখানে কর্মীদের যেভাবে তিনি গ্রামে গ্রামে যে আবদার মেটাচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে, সেভাবে সেখানেও কর্মীদের কোনো আবদার তিনি মেটান কিনা, সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।